उत्तर दिनाजपुर जिले के करंडिघी ब्लॉक के तीरपुकुर हाई स्कूल के विद्यार्थियों ने स्कूल के शिक्षा व्यवस्था और बुनियादी सुविधाओं में सुधार करने और हेडमास्टर को हटाने की मांग को लेकर नेशनल हाईवे नंबर 12 को जाम करके विरोध प्रदर्शन में शामिल हुए। विद्यार्थियों का कहना था कि स्कूल में एग्जाम चल रहे थे, इसके बावजूद कमरों में बिजली का कनेक्शन नहीं था, कमरों के पंखे बंद थे, विद्यार्थियों के बाथरूम खराब हालत में हैं, बाथरूम रेगुलर साफ नहीं होते थे। हेडमास्टर को कई बार बताने के बाद भी स्कूल के इंफ्रास्ट्रक्चर को बेहतर बनाने के लिए कोई काम नहीं किया गया और ना ही बाथरूम साफ नहीं किए गए। इसीलिए एग्जाम खत्म होने के बाद विद्यार्थियों ने तीतपुकुर हाई स्कूल के सामने नेशनल हाईवे नंबर 12 को ब्लॉक करके प्रोटेस्ट करना शुरू कर दिया। नेशनल हाईवे नंबर 12 की चारों लेन में लंबी दूरी की बसें और मालवाहक गाड़ियां फंस गईं। स्कूल के छात्र छात्राओं ने नेशनल हाईवे नंबर 12 को ब्लॉक कर दिया और करीब 30 से 45 मिनट तक प्रोटेस्ट किया। करंडिघी पुलिस स्टेशन से पुलिसकर्मी स्थिति को संभालने के लिए मौके पर पहुंचे और छात्रों से बात करने के बाद सड़क जाम हटा दिया गया। नाम अभय सिंह, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর দিনাজপুরের এসএফটি প্রমুখ। দীর্ঘ কয়েক বছর ধরে স্টুডেন্টরা বিদ্যার্থী পরিষদের কাছে আসছে। সরকার পরিবর্তনের আগেও বিদ্যার্থী পরিষদের কাছে তারা এসেছিল, তারা বলেছে বারবার যে স্কুলের পরিস্থিতি খুব খারাপ, স্কুলের পরিকাঠামোগত অবস্থা খুবই খারাপ, পানীয় জলের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, তার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের খাওয়া দাওয়া ঠিক নেই, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্লাসে লাইট পর্যন্ত নেই, অন্ধকারে পড়াশোনা করতে হচ্ছে। 2 তলার উপরে কিছু কিছু ক্লাসরুম আছে যেখানে গ্রিল নেই, যেটা দিয়ে ডাইরেক্টলি বাচ্চারা নিচে পড়ে যাওয়ার ভয় আছে। এরকম প্রচুর পরিস্থিতি খারাপ আছে স্কুলে। সেই পরিস্থিতিগুলো নিয়ে আমরা আগামী পরেও আমরা এসেছিলাম স্যারদের সাথে কথা বলতে, স্যারদের সাথে আমরা কথা বলেছি। তো তারা বারবার আমাদের আশ্বাসন দিয়েছেন যে হ্যাঁ আগামীকাল আমরা ঠিক করবো, আগামী ঠিক করবো, এরকম করে আমাদের কাছে অনেকবার সময় নিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও করেনি। এখন সরকার পরিবর্তনের পরেও আমরা চেষ্টা করেছি, বারবার আমরা আসছি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় চেষ্টা করছে। তো আজকেও যখন আমরা শুনতে পারলাম যে তারা পথ অবরোধ করেছে, তো সে সময় বিদ্যার্থী পরিষদের আমরা তাড়াতাড়ি দৌড়ে আসলাম। আর দৌড়ে আসার পরে আমরা ছাত্রদের কাছে কথা দিলাম যে আগামী দিনে এখানকার যে এখানে বিধায়ক আছেন তিনি তাদেরকে কথা দিয়েছেন, স্টুডেন্টদের কথা দিয়েছেন যে 7 দিনের ভিতরে ঠিক হবে। তো আমরা তাদের স্টুডেন্টদেরকে রোজ থেকে উঠতে বললাম এবং আমরা বললাম যে আগামী 7 দিনের ভিতরে যদি এই পরিকাঠামোর বিধায়কের কথা অনুসারে যদি ঠিক না হয়, আর আমাদের যে টিআইসি স্যার আছেন, ভক্ত স্যার এবং শিবানী ম্যাডাম, যারা এই স্কুলের পরিস্থিতিতে খারাপ করতে যে মানে সব থেকে আগে আছেন, যারা এই স্কুলের পরিস্থিতি খারাপ করছেন, তো এই যে স্টুডেন্টদের কথা দিলাম, তো এই কথা দিয়ে আমরা 7 দিন পরে আমরা বিদ্যার্থী পরিষদ একসাথে নামবো ছাত্রদের সাথে, যদি 7 দিনের মধ্যে পরিস্থিতি ঠিক না হয়। এটা তিতপুকুর উচ্চ বিদ্যালয়, টুঙ্গিদিঘিতে অবস্থিত। এই অভিযোগগুলো আগেও অনেক আগে এসেছে। ওনার যে শিক্ষাবর্ষগুলো থাকে, শিক্ষাবর্ষের যে টাকা পয়সার যে ব্যাপার থাকে, প্রতি বছরে যে ভর্তির বিষয়গুলো থাকে, যে ভর্তির টাকা, সেগুলোতেও অনেক ধরনের ব্যাপার আছে। উনি হয়তো প্রপারলি হিসাব ম্যানেজমেন্ট কমিটি থেকে দেননি। এর আগে ছাত্ররাও বলেছে যে ভর্তির ফিস সবসময় স্কুলে সবসময় বেশি নেওয়া হয়, কোনো সময় 500 টাকা ফিস নেওয়া হয়, কোনো সময় 600, যেখানে 240 টাকা সরকারি ফিস দেওয়া আছে, সেই জায়গায় উনি 500 টাকা 600 টাকা করেও নিয়েছেন। এমনকি রেজিস্ট্রেশন কিছুদিন আগে নেওয়া হলো, রেজিস্ট্রেশন ফিস, সেখানেও ইনারা 500 টাকা করে দাবি করেছেন স্কুল থেকে ছাত্রদের কাছে। কিন্তু ছাত্ররা এই বিষয় নিয়ে বিদ্যার্থী পরিষদের কাছে এসেছিল। যদি না মেনে নেওয়া হয়, ক্লিয়ার কথা, এখন তো 7 দিনের সময় নেওয়া হয়েছে, 7 দিন পরে যদি না নেমে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। বিদ্যার্থী পরিষদের সাথে যে ছাত্র, এই স্কুলে যে ছাত্ররা আছে তাদের সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই করণদিঘি নগর ইউনিট তথা আমাদের যে জেলা নেতৃত্ব আছে তারাও আসবে এখানে। আমরা একসাথে বসে একটা বৃহৎ আন্দোলন করব এবং এটাকে কার্যকর করার চেষ্টা করবো। আমাদের দেখেন, আমাদের অনেক বছর ধরে স্কুলের পরিষেবা অনেকটাই খারাপ আছে, বলতে গেলে কিছুই নাই স্কুলে। কিছুদিন আগে আমরা স্যারকে অনেকটাই কমপ্লেন করেছি কি স্যার আমাদের পাখা চলছে না, অনেক গরম হচ্ছে। স্যার বললে ঠিক আছে দেখতে, অনেক দিন পর মতলব মাসটা খান পর বললো স্যার যে ঠিক আছে দেখছি। তো অনেক দিন ইলেকট্রিশিয়ান আসার পর আমাদের ঠিক হয়নি, কিন্তু আমরা একদিন জোর করে ইলেকট্রিশিয়ানকে বললাম যে আমাদের পাখাটা ঠিক করে দেন, আমরা থাকতে পারছি না গরমে। তো বলে ঠিক আছে দেখছি। আমাদের স্কুলে তো আগে অনেকগুলো হুক দেওয়া আছে, পাখার 6-7টার মতন হুক আছে, কিন্তু পাখা তার 2টা আছে। 2টার মধ্যে আমরা কি করে থাকবো বলেন? এত বড় ক্লাসরুমটা, আর আমরা 2টা পাখায় কি করে থাকবো? তাই জন্য আমরা সেন্টারের পাখাটাকে আমাদের এদিকে করলাম, 2টা পাখা 2 দিকে করেছি, যেভাবে সবাইকে হাওয়া লাগাচ্ছে। আর ম্যামও অনেকদিন বলেছে যে গরম লাগছে, তোমাদের স্কুলের ফ্যানটা ঠিক করাতে হবে। স্যার কি যাই বলেন, আমরা বললাম, তো স্যার ঠিক করেছে, ঠিক আছে। কিন্তু আমাদের স্কুলে ব্রেঞ্চও নাই। এটা কারণ হতে গেলে মতলব এগুলোই আছে, কি বলে, ছাত্রগুলো একটু একটু আছে, কেন কি এরাই ব্রেঞ্চ ভাঙাভাঙি করে। কিন্তু এখন আমরা সিনিয়র হয়েছি, তো আমরা দেখাশোনা করি কি ব্রেঞ্চ ভাঙাভাঙি হয় না, তো এখন হচ্ছে না অত বেশিরভাগই। কিন্তু আমাদের স্কুলে এখন জল খাওয়ার কোনো নাই। জলটা আপনাকে বিশ্বাস না হলে চলেন, আপনাকে দেখাচ্ছেন জলটা কি হয়। বাথরুম অনেকটাই মতলব, আমরা তো লেডিস বাথরুমে যাই না, তো বলতে পারবো না। লেডিসরাই বলতে পারবো, কিন্তু আমরা জেন্টস বাথরুমে যাই। জেন্টসের বাথরুমে বলতে আপনি একবার বাথরুমে যাই দেখেন, আপনাকে আমি বলছি 5 মিনিট আপনি থাকে গেলেন ওখানে, তো আমি নিজের নাম বলতে কেন কি? আরে 5 মিনিটই বললাম, চল না 1 মিনিট থাকে গেলে কি আছে।
তো 5 মিনিট আপনি ওখানে থাকতে পারবেন না, এত গন্ধ করে, বিশ্বাস করবেন আপনি, এত গন্ধ করে। কিন্তু আমি স্কুলের শ্রী যে আছেন ডোমুজিকের স্যার, ওনাকে আমি অনেকটাই রেসপেক্ট করি, উনি অনেকটাই ভালো আছেন। কি 2-3 দিন দেখেছিল। মূলত দাবিটা কি রয়েছে? আমাদের স্কুলকে অনেকটাই মেকওভারের দরকার আছে, বুঝলেন? কেন কি কালকে বলা হয়েছে শিবানী ম্যামকে, কালকে তো আমি আসিনি, কালকে আমি ছিলাম না, আমাদের দাদাগুলো ছিল। তো ওরা শিবানী ম্যামকে বললো, ম্যাম কেন এই কথাটাকে রিজেক্ট করে দিল পুরোভাবে, কিছু শোনারই কথা ছিল না, ম্যাম চলে গেল। এখানে ভক্ত স্যারের পদক্ষেপ চাই, এই জিনিসটা কেন কি এগুলো দুর্নীতি হয়েছে? ভক্ত স্যারের জন্যই দুর্নীতিটা হয়েছে। কেন কি এগুলো ভক্ত স্যার যদি টাইট থাকতো, স্কুলটা অনেকটাই টাইট থাকতো। আর আপনার অনেক স্কুলটা অনেকটা এখন খারাপ হয়ে গেছে। আপনি টুঙ্গিটিতে বলবেন যে সব থেকে খারাপ স্কুল কোনটা, সবাই তিতপুকুরের দিকেই উংলি দেখাবে। কেন কি তিতপুকুরটা এখন হয়ে গেছে এমন ভাবে। তো আমাদের স্কুলটাকে ঠিক করতে হবে। এখন আমরা ছাত্র, আর এখন আমরা সিনিয়র হয়েছে, বাচ্চাদেরকে আমরা কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। তো আমরা কন্ট্রোলে রাখতে পারবো, কিন্তু স্যারদের তো বেশি আছে না, স্যারদের তো বলতে হবে হ্যাঁ, তো যেগুলো তোমরা দাদাদের বলছো ওগুলো শুনো তোমরা। আর যদি এগুলো নাই স্যার বলে, তোমরা কি করবো পরে?